So, hello everyone. Good evening. Welcome back to our online spoken English class today. So, hope you are fine by the grace of Almighty Allah. So, today we are practicing, we are discussing another uses of present perfect tense. Okay. The title of this today's topic is How long have you? Okay. So, in our previous class, we have discussed about present perfect, some uses of present perfect tense. Okay. আচ্ছা কারো দেখা যাচ্ছে একটু শব্দ হচ্ছে, একটু এক্সটার্নাল নয়েজ হচ্ছে, কারো একটু ফোনে আমি দেখছি কার ফোনে নয়েজ হচ্ছে। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, সবাই জাস্ট কথা বলতে চাইলে জাস্ট কল করলে মানে আনমিউট করলেই চলবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ইন আওয়ার লাস্ট ক্লাস or in our previous classes we discussed about some uses, some expressions on present perfect tense. Okay, so present perfect tense কি, what is the format? So can anyone say? কোনো একটা কাজ আগে হয়ে গেছে বাট ওইটার ইফেক্টটা বর্তমানে রয়ে গেছে, এরকম এক্স্যাক্টলি, সিচুয়েশন। এক্স্যাক্টলি। সো রেজাল্টটা আমরা এখনো বর্তমানে রয়ে গেছে। ফর এক্সাম্পল, এনি এক্সাম্পল, স্যাম্পল সেন্টেন্স। I ate some rice. হুম, ফাইন। আই হ্যাভ ডান, আই হ্যাভ ইটেন রাইস। ওকে, ফাইন। সো এরপরে আমাদের ফরম্যাটটা আমি একটু রিপিট করছি ফরম্যাটটা। সো হোয়াট ইজ দ্য ফরম্যাট অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? Subject plus have has plus ভার্বের, মেইন ভার্বের, ভার্বের ভার্বের পাস্ট পার্টিসিপল ফাইন, পাস্ট three. পার্টিসিপল, যেটাকে আমরা V3 বলি। এক্স্যাক্টলি, V3 বা পাস্ট পার্টিসিপল বলা হয়। ঠিক আছে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাস, এই আগের ক্লাসে আমরা কিন্তু কয়েকটা এক্সপ্রেশনস নিয়ে কাজ করেছি, আমরা প্র্যাকটিস করেছি। উই হ্যাভ এক্সারসাইজ, উই হ্যাভ ডান মেনি এক্সারসাইজ। আচ্ছা, ঠিক আছে। Okay, আমাদের আজকের ক্লাসে আমরা দেখব, উইল ডিসকাস অ্যাবাউট হাউ লং হ্যাভ ইউ। ওকে, জাস্ট টু মিনিট, একটা কাজ করব, এটা হচ্ছে যে হাউ লং হ্যাভ ইউ। ওকে, সো আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি। সো উই ক্যান সি আ পিকচার। ওকে, সো পিকচারটা কি আমরা একটু বুঝতে চেষ্টা করব। উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পিকচার। ছবিটা কি সবাই দেখা যাচ্ছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? জি স্যার, দেখা যাচ্ছে। ফাইন। সো এইখানে আমি একটু এনলার্জ করে দিচ্ছি। আচ্ছা, ফাইন। সো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, একটা মেয়ে একটা ছেলেকে জিজ্ঞেস করছে যে হাউ লং হ্যাভ ইউ বিন ইন আয়ারল্যান্ড? তুমি আয়ারল্যান্ডে কতদিন ধরে আছো? এবং সে কি বলছে? সিন্স মানডে, অর্থাৎ সোমবার থেকে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই মেয়েটা, যে মেয়েটাকে আমি ছবিতে দেখতে পাচ্ছি, সে মেয়েটা হচ্ছে, নাম হচ্ছে জেন। ওকে, এই মেয়েটা হচ্ছে জেন। সো জেন আয়ারল্যান্ডে আছে এবং তাকে জিজ্ঞেস করছে, যে আরেকজন জিজ্ঞেস করছে যে হাউ লং হ্যাভ ইউ বিন ইন আয়ারল্যান্ড? তুমি আয়ারল্যান্ডে কতদিন ধরে আছো? ঠিক আছে, সো এটা হাউ লং বলতে কি বোঝায় এখানে? কত সময় ধরে বা কতদিন ধরে? এক্স্যাক্টলি, হাউ লং হচ্ছে কত সময় ধরে বা কতদিন ধরে। সো তাকে জেনকে প্রশ্ন করা হচ্ছে যে হাউ লং হ্যাভ ইউ বিন ইন আয়ারল্যান্ড? তুমি কতদিন ধরে বা কত সময় ধরে আয়ারল্যান্ডে আছো? আচ্ছা, আমরা কিছু এখানে সেন্টেন্স দেখছি। প্রথমে দেখা যাচ্ছে জেন ইজ অন হলিডে ইন আয়ারল্যান্ড। আমি ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম না যে আমরা হলিডেতে আছে, আজকে আজকে আমাদের হলিডে। আচ্ছা, ঠিক একইভাবে জেন হলিডেতে আছে এবং সে কোথায় আছে? আয়ারল্যান্ডে আয়ারল্যান্ড। আছে। আচ্ছা, এখন আমরা দেখব জেন ইজ অন হলিডে ইন আয়ারল্যান্ড, এটা কি টেন্সে সেন্টেন্সটা তৈরি করা হয়েছে? হোয়াট ইজ দ্য টেন্স? ক্যান এনিওয়ান সে? ভেরি প্রেজেন্ট সিম্পল। কন্টিনিউয়াস। না, না, প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, কারণ জেন ইজ অন হলিডে ইন আয়ারল্যান্ড, জেন হলিডেতে আছে আয়ারল্যান্ডে। ঠিক আছে, তারপরেটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, শি ইজ দেয়ার নাও, সে এখন সেখানেই আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি লেখা আছে? she is she arrived in Ireland on Monday. আচ্ছা, there. she arrived in Ireland, সে আয়ারল্যান্ডে পৌঁছেছে কবে? মানডেতে, মঙ্গলবার, সোমবারে। টুডে ইজ থার্সডে, ধরে নিচ্ছি আজকে থার্সডে। ফাইন, টুডে ইজ থার্সডে, আজকে থার্সডে। এখন
কোশ্চেন হচ্ছে হাউ লং হ্যাজ শি বিন ইন আয়ারল্যান্ড, কতদিন যাবত সে আয়ারল্যান্ডে আছে। হাউ লং হ্যাজ শি বিন ইন আয়ারল্যান্ড। আচ্ছা, এখন এই প্রশ্নটার উত্তর কি হতে পারে, দুইভাবে দেওয়া যেতে পারে। এই যে নিচে আমরা উত্তর দিয়ে দিচ্ছি, দুইভাবে আমরা উত্তরটা দিতে পারি। একটা হচ্ছে শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড সিন্স মানডে, অথবা বলা যেতে পারে শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড ফর 3 days। হ্যাঁ, আচ্ছা, আবার বলছি, প্রশ্নটা কি করেছিল, এখানে জেন নামে এই মেয়েটা বসে আছে তার গাড়ির উপরে, তাকে এই পাশে আরেকজন জিজ্ঞেস করছে যে হাউ লং হ্যাভ ইউ বিন ইন আয়ারল্যান্ড। হাউ লং মানে কত দিন, কত সময় ধরে, কত দিন থেকে তুমি আয়ারল্যান্ডে আছো। আচ্ছা, সো উত্তরটা কি, সে বলছে সিন্স মানডে, শর্ট উত্তর। আচ্ছা, এখন আমরা সেন্টেন্স গুলো দেখবো যে হাউ লং হ্যাজ শি বিন ইন আয়ারল্যান্ড, কোশ্চেনটা আমরা একটু দেখছি। হাউ লং, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে একটা কোশ্চেন করা হচ্ছে। হাউ লং দিয়ে হাউ লং হ্যাজ শি বিন ইন আয়ারল্যান্ড, অর্থাৎ সে আয়ারল্যান্ডে কতদিন যাবত বাস করছে বা আছে। ঠিক আছে, এখন এই প্রশ্নটার উত্তর এখন যখন দিচ্ছি তখন আমরা দেখছি যে দুইভাবে উত্তরটা করা গেছে। এখানে দুইটা উত্তর আছে, খেয়াল করছো সবাই? জি স্যার। আচ্ছা, দুইটা উত্তর। এখন প্রথমটা বলা হচ্ছে শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড সিন্স মানডে, সে কিন্তু বলছে যে আমি মানডে থেকে মানে সোমবার থেকে আমি আয়ারল্যান্ডে আছি। সুতরাং আমরা বলতে পারি আমরা তাহলে কি বলতে পারি, শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড সিন্স মানডে, মানে সিন্স মানডে হচ্ছে মানডে থেকে, সোমবার থেকে সে আয়ারল্যান্ডে আছে। অথবা সোমবার থেকে আজকে 3 দিন ধরে নিচ্ছি, সো আমরা এটাও বলতে পারি সে আয়ারল্যান্ডে লাস্ট 3 দিন যাবত সে আয়ারল্যান্ডে আছে। সেটা কিভাবে বলবো, শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড ফর 3 days। শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড ফর 3 days। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি, কিছু পার্থক্য দেখা যাচ্ছে। পার্থক্যটা হচ্ছে যে সিন্স অ্যান্ড ফর, দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে যখন নির্দিষ্ট করে বলা হচ্ছে যে ঠিক কবে থেকে আমি আয়ারল্যান্ডে আছি, সে আয়ারল্যান্ডে হোক বা চিটাগাং হোক অথবা যেখানে হোক, খুলনা, সিলেট, বরিশাল, যেটাই হোক না কেন, তাহলে আমরা যদি নির্দিষ্ট করে সময় উল্লেখ করি যে এই সময় থেকে আমি সেখানে আছি, তাহলে আমাদের কি বসাতে হবে, Since বা সিন্স। for. এক্স্যাক্টলি, সিন্স বসাতে হবে যদি আমি নির্দিষ্ট করে সময় বুঝাই, যে স্টার্টিং টাইম, ইফ আই মেনশন দ্য স্টার্টিং টাইম, সময়টা যদি নির্দিষ্ট করে বুঝাই যে কবে থেকে শুরু করেছি আমি সেখানে থাকাটা কবে থেকে শুরু করেছি, তাহলে আমি কি বসাবো, আমার সময়ের আগে সিন্স। এরপরে দেখা যাচ্ছে পরের বার ফর দিয়ে দেওয়া হয়েছে, এখানে সিন্স নাই, এখানে ফর কেন দেওয়া হয়েছে, এখানে শুরুর সময়টা নির্দিষ্ট করে বলা নাই। সুতরাং এখানে দেওয়া আছে ফর 3 days, অর্থাৎ 3 দিন যাবত। যদি সময়টা নির্দিষ্ট করে না দেওয়া থাকে যে শুরুর সময়টা কবে থেকে শুরু হয়েছে, সেটা যদি নির্দিষ্ট করে না দেয়া থাকে, দেন আমরা কি বলবো, সময়টার আগে আমরা ফর বুঝাবো, ফর বলবো। সেই সময়টা 3 দিন হোক, 3 বছর হোক, 3 সপ্তাহ হোক, তাহলে তার আগে কি হবে, For. ফর, ফর হবে। এক্স্যাক্টলি। তাহলে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখে গেলাম, সিন্স এবং ফর। বিশেষ করে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের এইগুলো খুব কাজে আসবে। সেটা হচ্ছে যে আমি কতদিন যাবত আয়ারল্যান্ডে আছি। তাহলে এখন যদি আমার নিজের কথা বলি যে আই হ্যাভ বিন ইন আয়ারল্যান্ড, আই হ্যাভ বিন ইন আয়ারল্যান্ড সিন্স মানডে, আই হ্যাভ বিন ইন আয়ারল্যান্ড ফর লাস্ট 3 days, লাস্ট 3 দিন যাবত আমি আয়ারল্যান্ডে আছি। ঠিক আছে, আচ্ছা। সো এইটুকুর মধ্যে কি কোনো কনফিউশন আছে? না ঠিক আছে, আচ্ছা, ফাইন। তো কনফিউশন কার আছে শুনি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দুইটা জিনিস, একটা জিনিস আমরা প্রথমত দেখলাম যে সময়টা, শুরুর সময়টা যেটা বলা আছে, শুরুর সময়টা যদি বলা থাকে, অর্থাৎ যখন থেকে আমি আছি, ফর এক্সাম্পল আমি এইখানে আমি এই বাসায় আমি 3 বছর ধরে বাস করছি। ঠিক আছে, সো আপনি যেখানে আছেন, সো আমি এখানে আমার বাসায় 3 বছর ধরে আছি, তাহলে এটা কি বলবো, আই হ্যাভ বিন লিভিং in this house for for 3 years 3 years.
এখন আমি যদি বলি এটা ইফ আই সে দ্য স্টার্টিং টাইম, অর্থাৎ স্টার্টিং টাইমটা যদি মেনশন করি, ইফ আই মেনশন দ্য স্টার্টিং টাইম, তাহলে কি হবে? আই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস। তারপরে কি হবে? কে একজন বলেন, ক্যান এনিওয়ান সে? তখন ফর হবে না সিন্স হবে? Since হবে। Since সিন্স হবে। তাহলে সিন্স ফর এক্সাম্পল 2023 2023, অর্থাৎ আই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 2023, তো 2023 সাল থেকে আমি এই বাসায় বসবাস করে আসছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জেনের ব্যাপারে বলছি। উই আর সেইং সামথিং অ্যাবাউট জেন। জি তো জেন এখন দেখা যাচ্ছে জেন ইজ ইন আয়ারল্যান্ড, জেন হলিডেতে আছে, জেন ইজ অন হলিডে ইন আয়ারল্যান্ড। আমরা এখানে প্রিপোজিশনটা খেয়াল করব, সবাই একটু খেয়াল করি। আচ্ছা, শব্দটা হচ্ছে কিসে আমি ঠিক ক্লিয়ার বুঝতে পারছি না। ওকে, সো আমরা এখানে কিছু প্রিপোজিশন খেয়াল করব, ঠিক আছে? সো প্রিপোজিশনটা কি আমরা একটু দেখি। দেখা যাচ্ছে যে বিফোর ডেজ, বিফোর ডে, প্রিপোজিশন ইজ অন। দেখতে পাচ্ছি, ক্যান ইউ সি কি লেখা আছে? অন On Monday. on মানডে। Monday. ইয়েস, তাহলে আমরা যদি ডে উল্লেখ করি, ইফ উই মেনশন ডে, দ্য প্রিপোজিশন বিফোর দ্য ডে ইজ অন। On তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে, ফ্রম নাও অন উই শুড বিয়ার ইট ইন আওয়ার মাইন্ড। আমাদেরকে এটা মাথায় খেয়াল রাখতে হবে, উই শুড রিমেম্বার দ্য প্রিপোজিশন বিফোর ডে ইজ অন। on ওকে, ফাইন। এইখানে আমরা একটা জিনিস খেয়াল করবো, উই উইল মেনশন অ্যানাদার থিং। আচ্ছা, সেটা হচ্ছে ইন আয়ারল্যান্ড, ইন বাংলাদেশ, অর্থাৎ বিফোর এনি কান্ট্রি ইউজুয়ালি উই ইউজ ইন। ওকে, ইন আয়ারল্যান্ড, ইন বাংলাদেশ, ইন চিটাগং। ঠিক আছে? ওকে, ফাইন। সো আরেকটা বিষয় আমি বলি, লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম, নির্দিষ্ট সময়ের আগে কি বসে? ফর এক্সাম্পল 10:30, Since বসে। at at প্রিপোজিশন অ্যাট। since বসে। না না, আমি বলছি ফর এক্সাম্পল প্লিজ কল মি, অর্থাৎ আমাকে 9:30 বা 10:30 কল করবে। প্লিজ কল মি ড্যাশ 10:30, তাহলে ড্যাশটা কি হবে? At 10:30. 10:30. ইয়েস, ফাইন। তাহলে আমাদের এই কয়েকটা জিনিস কি ভুল হবে? No, sir. ওকে, একটা পেয়ে গেলাম, হচ্ছে দেশের নামের আগে আমাদের কি বসাবো? বিফোর এনি In. কান্ট্রিজ নেম In. ইন। ইয়েস, ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া, ইন পাকিস্তান, ইন শ্রীলঙ্কা। ওকে, তাহলে ইন ইউনাইটেড আরব এমিরেটস, ইন দুবাই। আমরা কিন্তু অনেকে দুবাই বলতে অনেকে কেউ দেশ মিন করে, বাট দুবাই ইজ নট কান্ট্রি। হোয়াট ইজ দ্য কান্ট্রি, দ্য নেম অফ দ্য কান্ট্রি? UAE, United Arab এক্স্যাক্টলি। Emirates. তো আমাকে আমাদের আগের কোন একটা ব্যাচে একজন স্টুডেন্ট ছিলেন, উনি আসলে দুবাই থেকে। সো বলছে, স্যার হোয়াট ইজ দ্য কান্ট্রি? তো স্যার the country name is Dubai. Oh, no, the country name is United Arab Emirates, সংযুক্ত আরব আমিরাত ইন বাংলা। ওকে, আচ্ছা স্যার, আরেকটা পেয়ে গেলাম আমরা, another preposition that is before day, ডে এর আগে আমাদের প্রিপোজিশনটা কি? অলওয়েজ On অন মানডে, অন স্যাটারডে। আজকে কি অন? আজকেরটা কি বলেন তো? on Wednesday. No, it is not wrong. হ্যাঁ, আজকে প্রনাউন্সিয়েশনটা একটু রং। প্রনাউন্সিয়েশন হবে Wednesday. Wednesday. যেহেতু আমরা অলরেডি এই বিষয়টা পড়ছি, আমরা তাহলে আমাদের সপ্তাহে 7 দিনের নামটা উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন আমরা একটু ট্রাই করব, ঠিক আছে? ফ্রাইডে, সবাই, Friday, স্যাটারডে, Saturday, সানডে, Sunday. মানডে, Monday, ওয়েডনেসডে, Wednesday. Wednesday. থার্সডে, ও সরি, টিউসডে। Thursday. ফাইন, হ্যাঁ, থার্সডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে। Tuesday. আমরা যে টুয়েসডে বলি, টুয়েসডে ইজ নট দ্য রাইট প্রনাউন্সিয়েশন, দ্য রাইট প্রনাউন্সিয়েশন ইজ টিউসডে। Tuesday. So from today, from now on, you should pronounce like Tuesday, not Tuesday, not Wednesday. This is the totally wrong pronunciation. Okay, Yes, sir. so Wednesday এবং Wednesday. not Saturday, not Thursday, Thursday, Sunday, Thursday. Monday, day উচ্চারণ হবে day, not day, 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 Monday, Saturday, Sunday,
Sunday, Monday, Monday, exactly, exactly. Monday, Saturday, Sunday, Wednesday. সবাই একটু বলেন Wednesday, ওয়েনসডে, Wednesday. তারপরে Tuesday, টিউসডে, হ্যাঁ, not Tuesday, Tuesday. Okay, so টিউসডে, আমরা আরেকটা জিনিস শিখে গেলাম, হ্যাঁ, বারের নাম and some prepositions. মাঝে মাঝে আমরা ছোট ছোট প্রিপোজিশন প্র্যাকটিস করবো, খুব বেশি না। একসাথে আমি চাইলে এখন প্রিপোজিশনের একটা ক্লাস নিতে পারি, বা প্রিপোজিশনের ক্লাস যদি এখন নেই, একটা মাথা থাকবে না, দেখা গেলো দুই একটা থাকবে, সব ঝরে যাবে। ওই শীতের মধ্যে কি হয়, পাতা ঝরে যায় না? পাতা ঝরে যায়। হুম, তো তখন কি হবে, ঝরঝর করে সব এই ইয়েগুলো কি বলে, পাতাগুলো ঝরে যাবে, শব্দগুলো, প্রিপোজিশন সব ঝরে যাবে। সো মাঝে মাঝে আমরা অল্প অল্প করে প্রিপোজিশন শিখবো, যেটা আমাদের অবশ্যই দরকার, একদম বেসিক। সো বেসিক শিখবো। তাহলে আজকে আমরা শিখে গেলাম যে সময়ের আগে আমরা কি বলবে, হোয়াট ইজ দ্য রাইট প্রিপোজিশন বিফোর দ্য টাইম? অ্যাট, অ্যাট, অ্যাট বসবে। হ্যাঁ, আমি বলবো যে আমাকে 11টার সময় কল করো, হোয়াট ইজ দ্য ইংলিশ ট্রান্সলেশন কি হবে? Call me at 11 p.m. Call me at 11 p.m. not call me on 11. অনেকে বলে, এটা সবচেয়ে বেশি ভুল হয় আমাদের, call me on 11:30, call me on 11:15. No, call me at 11:30, call me at 11:20. মান্থের আগে অবশ্যই মান্থের আগে হ্যাঁ, সো আমরা যখন আমরা কি তাহলে প্রথমে কি বলছিলাম, আমরা প্রথম শব্দটা হচ্ছে যে সময়ের আগে আমাদের কি বসবে? অ্যাট, অ্যাট। আচ্ছা, নির্দিষ্ট সময় যদি বোঝাই 11:30, 10:30, তাহলে আমাদেরকে অবশ্যই অ্যাট দিতে হবে। হ্যাঁ, আর বারের নামের আগে তখন কি হবে? অন বসবে। অন বসবে। ফাইন। তাহলে এই দুটো জিনিস আমরা আপাতত খেয়াল করি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে জেনের ব্যাপারে আমরা কিছু কথা বলছিলাম। তাহলে দুইটা জিনিস, একই কথাটা আমরা দুইভাবে বলতে পারি। যেমন শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড সিন্স মানডে। সে আয়ারল্যান্ডে আছে কবে থেকে? সোমবার থেকে। শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড ফর 3 days। দুইভাবেই কিন্তু আমরা বলতে পারি, তাই না? আমরা দুইভাবে বলতে পারি। সো এখন যেহেতু সে কবে থেকে আছে, সেই শুরুর সময়টা যদি মেনশন করি আমি আমার কথায়, যেমন সে সোমবার থেকে আয়ারল্যান্ডে আছে, সোমবার থেকে চিটাগাংয়ে আছে, সোমবার থেকে ঢাকায় আছে, তখন আমরা কি আমাদের দিতে হবে, উই নিড টু ইউজ সিন্স। তাহলে আমাদের সিন্স দিতে হবে। আর যদি পিরিয়ড অফ টাইম, অর্থাৎ এই সময়টা কয়দিন যাবত আছে, সেটা যদি মেনশন করি, বাট আমি কিন্তু এখানে সময় মেনশন করছি না যে আমি হ্যাঁ, হ্যাঁ, আমরা ফর এক্সাম্পল পিরিয়ড অফ টাইম বলতে 3 সপ্তাহ অথবা 3 মাস হতে পারে, 3 বছর হতে পারে। হ্যাঁ, কিন্তু আমি মেনশন করলাম না 2023 সাল থেকে, মেনশন করলাম না যে জানুয়ারি মাস থেকে। এটা যখন মেনশন করবো না, শুধুমাত্র টোটাল পিরিয়ডটা, টোটাল পিরিয়ড অফ টাইম। ইফ আই মেনশন টোটাল পিরিয়ড অফ টাইম, তাহলে আমাদের কি হবে? ফর। মনে থাকবে? তাহলে আজকে আজকে একটা জিনিস শিখলাম, একটা হচ্ছে যদি আমি আমার কথায় ফর এক্সাম্পল, এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই ব্যবহার হয়। যেমন জেন আয়ারল্যান্ডে আছে সোমবার থেকে, অথবা জেন আয়ারল্যান্ডে আছে 3 দিন যাবত, টোটাল 3 দিন হলে সে আয়ারল্যান্ডে আছে। তাহলে শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড ফর 3 days. She has been in Ireland since Monday. ওকে, তাহলে আমরা দুভাবে বলতে পারি না? জি স্যার। ওকে, ফাইন। সো তাহলে আমাদের আজকে থেকে এই জিনিসটা ভুল হবে না। আমি যখন আমাদের কলেজে টিচার ছিলাম, আই ওয়াজ টিচার অফ কলেজ, তখন দেখেছি যে অনেকেই দেখাচ্ছে এই ভুলটা প্রচুর ভুল হয়, এবং এই কারণে মার্কসও কাটা যেত। সো এনিওয়ে, আমাদের আজকে থেকে আর ভুল হবে না, এই দুটো জিনিস আমাদের কনফার্ম হয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা আরেকটু দেখছি নিচে। তাহলে এখানে শি ইজ ইন আয়ারল্যান্ড, আমরা কিন্তু এই কথাটা বলছি, শি ইজ ইন আয়ারল্যান্ড, দ্যাট ইজ প্রেজেন্ট সিম্পল টেন্স। শি ইজ ইন আয়ারল্যান্ড, তার মানে ইজ মানে হচ্ছে প্রেজেন্ট। ওকে, এখন আর আপনি বলছেন, মানে ইউ আর সেইং দ্যাট শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড, এই হ্যাজ বিনটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সে আয়ারল্যান্ডে বাস করে আসছে, হি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড। ওকে, তাহলে আমরা কোনটা প্রেজেন্ট এবং কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এখন কি আলাদা করতে পারবো না? জি স্যার। ওকে, সো তাহলে আমরা এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে।
তারপর যদি ক্লিয়ার না হয় আবারও আমরা প্র্যাকটিস করবো, আমাদের যখন এর পরবর্তীতে এক্সারসাইজ গুলো করবো তখন আমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমরা আরো কিছু সেন্টেন্স স্টাডি করব। ওকে, তাহলে প্রেজেন্ট সিম্পল যেমন এখানে আছে, ড্যান অ্যান্ড কেট আর ম্যারিড। ড্যান এবং কেট তারা ম্যারিড মানে বিবাহিত। এখন এই সেন্টেন্সটাকে যখন আমি আরো ডিটেইল ইনফরমেশন সহকারে দিচ্ছি, ফর এক্সাম্পল আমি আরো ইনফরমেশন সহ দিচ্ছি যে তারা 5 বছর ধরে ম্যারিড, Married. ঠিক আছে? They তাহলে এইটা আমরা কিভাবে, তখন কিন্তু আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, ঠিক আছে? তখন বলতে হবে তারা 5 বছর ধরে ম্যারিড বা বিবাহিত। তখন কিন্তু আবার বলা যাবে না দে আর ম্যারিড ফর 5 ইয়ার্স, টোটালি রং। এটা বললে they have been. ইয়েস, তারা বলতে হবে দে হ্যাভ বিন ম্যারিড ফর 5 They ইয়ার্স। have been married for 5 আর years. এটা বলা যাবে না দে আর ম্যারিড ফর 5 ইয়ার্স, এটা টোটালি রং হবে, ঠিক আছে? এটা বলা যাবে না। সো আমাদের বলতে হবে কোনটা, এইটা উপরেরটা, দে হ্যাভ বিন ম্যারিড Have been ফর Married married for for 5 years. 5 এখন আমি years. এখানে যারা ম্যারিড আছি আমরা তাদেরকে এখন কোশ্চেন করলে আমরা বলতে পারবেন না যে হাউ লং, আপনি কবে থেকে ম্যারিড, এটা কিন্তু পারবো। প্রেজেন্ট পারফেক্টটা বলতে হবে। ইয়েস, সো তখন কিভাবে বলতে হবে দেখি, আই নিড They have been married for I have 10 been married I for have been married 6 years. আচ্ছা for এখানে 25 years. আচ্ছা এখানে আমি বলি ফর এক্সাম্পল আমি 10 বছর ধরে বিবাহিত, 5 বছর ধরে বিবাহিত, এটা কি বলতে হবে? আই হ্যাভ বিন ম্যারিড I have ফর, I have been married for 10 years. আচ্ছা ফাইন। তাহলে এখানে ম্যারিড যারা আছে তারা শুধু 10 বলবে years. ওয়ান বাই ওয়ান বলবে, দেখি ম্যারিড ম্যারিড কে কে আছে একটু হাত তুললে দেখি, আজকে একটু মজা হয়ে যাক নাকি বলে, ছুটির দিনে একটু। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা ম্যারিড ভাইয়া আপুদের একটু সিলেক্ট করতে যাচ্ছি। কে কে আছে? অনিক খান, জি স্যার, ম্যারিড হাউ লং, এটাকে বলতে I হবে। have been married for 2 years. ওকে ফাইন, তাহলে সুন্দর একটা সেন্টেন্স পেয়ে গেলাম, আই হ্যাভ বিন ম্যারিড ফর 2 ইয়ার্স। তাহলে আজকে থেকে কি আমরা এটা বলতে, এই একটা সেন্টেন্স ধরে কিন্তু আমরা অনেকগুলো এক্সপ্রেশন বলতে পারবো না? Yes, যেমন sir. অনিক খান বললো যে আমি 2 বছর ধরে বিবাহিত। আমি এখন বলি যে 2 বছর ধরে আমি এই কাজটা করছি, প্রজেক্টটা করছি, এটা কি বলতে পারবো না? yes. আই হ্যাভ বিন কি হবে? Work. ওয়ার্ক। Working. They Work have for been uh, job for 12 years. 5 years. ইয়েস, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর Working 5 years, 3 years. 3 years অন দিস প্রজেক্ট। Five. হ্যাঁ, এই প্রজেক্টে আমি আছি 3 বছর ধরে। আচ্ছা, যেমন আমি একটু আগে বলছিলাম যে আমি বাসায় বসবাস করে আসছি 10 বছর ধরে। আমি যে বাসায় আছি They have সেটা been কি হবে? house for 5 I years. have been living this I have I been have living for I have been living for in this house ফর for 2 years. 2 ইয়ার্স, ফাইন। তাহলে এখন আমাদের সবাই, আজরুল ভাই আপনি বলবেন এখন, আজরুল ভাই, যে আর ইউ ম্যারিড অর নট? yes. I'm তাহলে কি married. বলতে হবে যে আই হ্যাভ বিন, I have been married for 6 years. ফাইন, আই হ্যাভ বিন ম্যারিড ফর 6 ইয়ার্স, গ্রেট। তারপরে নাইম জামান বলবে, নাইম জামান ভাই আপনি বলেন সেম সেন্টেন্সটাই মানে এই সেম সেন্টেন্সটাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, I have I been have married been married for for 6 years 6 ইয়ার্স, ফাইন। also. তাহলে কিন্তু আমরা এই একটা সেন্টেন্স ফরম্যাটে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো না? খালি Inshallah. ভার্বটা চেঞ্জ করবো, খালি ভার্বটা চেঞ্জ করবো না? জি, আজরুল ভাই পারবো না? জি পারবো। তাহলে এই দেখেন, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর, মানে আমি 3 ঘন্টা যাবত কাজ করছি, এটা যে আপনি কিভাবে বলবেন আজরুল ভাই? I have been working for Since hours. years. Since না, সিন্স হবে না। যদি আমি বলি যে আমি এই কাজটা করছি সকাল 10টা থেকে, তখন হবে সিন্স। ওকে, Oh. আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 10 AM, সিন্স 6 PM। শুধুমাত্র ঠিক আছে। সময় উল্লেখ থাকলেই হবে। ইয়েস, আর দুটো জিনিস, একটা যদি শুরুর বার সময়টা, উল্লেখ থাকলেও তো। হ্যাঁ আমি বলি একটু ক্লিয়ার করে দিই, যেমন আমি একটা কাজ করছি, সেই কাজটা করছি সন্ধ্যা 6টা থেকে, ঠিক আছে? এখন কয়টা বাজে? 10:30. এখন 10টা। 10টা, ধরে নিয়েছি 10টা, তাহলে কয় ঘন্টা কাজ করলাম? 4 ঘন্টা। 4 ঘন্টা। এখন আমি যদি বলি যে আমি 4 ঘন্টা ধরে কাজ করছি, তাহলে হবে কি, ফর নিয়ে আসতে হবে না? জি, এখন আমি যদি বলি যে আমি সন্ধ্যা 6টা থেকে কাজ করছি, তাহলে কি হবে? since. সেন্স। এই কথাটা আমি বারবার বোঝানোর চেষ্টা করছি বিভিন্ন উদাহরণ দিয়ে।
তাহলে আমি সন্ধ্যা 6টা থেকে কাজ করছি, তাহলে এটা কে বলবে? for I have been working. I have been working since 6 p.m. 6 p.m. হ্যাঁ, ফাইন। I have been working since 6 6 p.m. p.m. মানে সন্ধ্যা 6টা থেকে আমি এখন পর্যন্ত কাজ করছি, তাই না? এটা কিন্তু কাজ চলছে, তার মানে আমি সন্ধ্যা 6টা থেকে এখন কাজ করছি। এখন আমি যদি এটা এইভাবে বলতে পারি যে আমি 4 ঘন্টা যাবত কাজ করছি, তখন আমি বলতে হবে কি সিন্স হবে না ফর হবে? For হবে For হবে। ফর হবে। তাহলে এখন এটা কনফিউশন কি আর আছে? না স্যার। আচ্ছা, যেমন ধরা যাক আমি বিবাহিত 2020 সাল থেকে, এটা যদি বলি তাহলে কি হবে? তাহলে সিন্স হবে। I been I have been married since 2020. ফাইন। আর আমি যদি সেটাই বলি ওই 6 বছর যাবত বিবাহিত আজমল ভাই যেটা বললেন, তখন আজমল ভাই বললেন আই হ্যাভ বিন ম্যারিড ফর 6 years. 6 years। তাহলে কনফিউশন কি আর আছে? আশা এটা করি অনেক কঠিন লাগে। জানি না। সিন্স আর ফর তো খুব সহজ। আমি তো বলে দিলাম যে সন্ধ্যা 6টা থেকে আমি কাজ করছি, এই কথাটা যদি আমি বলি যে আমি সন্ধ্যা 6টা থেকে কাজ করছি, তখন আমি সিন্স নিয়ে আসতে হবে, কারণ আমি শুরুর সময়টা উল্লেখ করেছি। আমার কাজ করার সময়টা শুরু হয়েছে সন্ধ্যা 6টা থেকে, তাহলে আমাদের কি আসবে? সিন্স। অর্থাৎ কোনো একটা কাজ শুরু করার সময় যদি উল্লেখ থাকে তাহলে সেটা হবে সিন্স। আর যদি আমি শুধুমাত্র টোটাল সময়টা পিরিয়ড অফ টাইম টোটাল কতক্ষণ যাবত কাজ করছি সেটা যদি বলি 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, তখন হবে ফর। for ঠিক আছে, আমরা প্র্যাকটিস করবো, আরো সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। আচ্ছা, সো তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, সিন্স এবং ফর। যেমন এখানে দেওয়া আছে দে হ্যাভ বিন ম্যারিড ফর 5 ইয়ার্স। ওকে, ফাইন। সো এখন এইটা কোশ্চেনে যখন আমরা করবো, কোশ্চেন আর ইউ ম্যারিড, হ্যাঁ আমরা নর্মালি কোশ্চেন করতে পারি প্রেজেন্ট ফর্মে যে আর ইউ ম্যারিড। এখন আমি যদি ইন ডিটেলসে কোশ্চেন করি যে তুমি কত দিন যাবত ম্যারিড, তখন আমরা বলবো হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড। Have you? হাউ লং হ্যাভ ইউ how long বিন been ম্যারিড, married. তুমি কতদিন যাবত ম্যারিড। ঠিক আছে, How have you been এখন আমি যদি married? প্রশ্ন করি ডু ইউ নো লিসা, তুমি কি লিসাকে চেনো? আচ্ছা, এটা তো প্রেজেন্ট ফরম্যাটে একটা কোশ্চেন করলাম, ডু ইউ নো লিসা। এখন আমরা যদি কোশ্চেন করি আরো ডিটেলসে প্রেজেন্ট পারফেক্টে, যে হাউ লং হ্যাভ ইউ নোন হার, have you know her? হাউ লং হ্যাভ ইউ নোন লিসা, তুমি কতদিন যাবত লিসাকে চেনো। এই যে আমরা হাউ লং দিয়ে আসলাম, এটা I হচ্ছে have কতদিন, known. কতদিন যাবত বা কত সময় ধরে তুমি লিসাকে চেনো। আই নো লিসা। তাহলে এই কথাটা আমরা এখন অন্যভাবে বলি, আমি তাকে অনেক লম্বা সময় ধরে চিনি। আছে না অনেকে যে সময়টা উল্লেখ করলাম না, এটা কিন্তু আমি সময়টা উল্লেখ করলাম না, আমি শুরুর সময় উল্লেখ করলাম না, শুধু বললাম যে আমি অনেক দিন যাবত লিসাকে চিনি। সো আই হ্যাভ নোন হার ফর এ লং টাইম, আমি তাকে চিনি অনেক দিন যাবত, এরকম বলি না আমরা নিজের যখন কথা বলার সময়? বলি। হ্যাঁ, আই হ্যাভ নোন হার ফর এ লং টাইম। এই যে ফর এখানে বসলো, এখানে যে ফরটা বসলো, এই ফরটা এটাও কিন্তু এই সময়টা উল্লেখ করার কারণে, অর্থাৎ টোটাল সময়টা সেটা হয়তো বা একটা লম্বা সময়ের কথা বলা হয়েছে, সেখানে অবশ্য উল্লেখ নাই যে 10 বছর, 5 বছর এরকম সময় ধরে আমি তাকে চিনি, সেটা উল্লেখ নাই, বাট একটা লম্বা সময়ের কথা বলা হয়েছে। কিন্তু শুরুর সময় বলা নাই। শুরুর সময় বলা থাকলে তো অবশ্যই থাকতো সিন্স, আর যেহেতু লম্বা একটা সময়, একটা সময়ের কথা বলা হয়েছে, সুতরাং এখানে কি আসবে? ফর। For. For. ঠিক আছে, সরি। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখা যাচ্ছে ভিকি লিভস ইন লন্ডন, ভিকি লন্ডনে থাকে। বাস করে। হ্যাঁ, এখন আমরা সে কথাটাই বললাম, আমি যদি প্রশ্ন করি যে কতদিন যাবত সে লন্ডনে আছে, এটা আমরা How বলবো long? হাউ লং হ্যাজ শি লিভড Has. ইন লন্ডন, সে কতদিন যাবত লন্ডনে আছে। ঠিক আছে, আচ্ছা আমরা ছোট ছোট কিছু প্র্যাকটিস করি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এই যে আমরা একটু আগে বলছিলাম যেটা, দুইটা জিনিস পাশাপাশি একটা দেখানো আছে। একটা হচ্ছে আই এম লার্নিং জার্মানের জায়গায় আমরা ইংলিশ দিলাম, যেহেতু আমরা ইংলিশ শিখছি, আই এম লার্নিং ইংলিশ, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আমি I have been learning হ্যাঁ, আই হ্যাভ বিন লার্নিং
ইংলিশ, আমি ইংলিশ শিখে আসছি সিন্স অথবা ফর, যেটাই দিই না কেন সেটা অন্য কথা। আচ্ছা, এখানে কোশ্চেনটা করা হচ্ছে হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, তুমি কতদিন যাবত ইংলিশ শিখছো, হাউ লং হ্যাভ ইউ বিন। তাহলে এই কথাটা আমার একটু মাথায় রাখলেই চলবে। কোশ্চেন যখন আমরা নির্দিষ্ট করে বলবো যে কতদিন যাবত তুমি ইংরেজি শিখছো, কত সময় ধরে শিখছো, তাহলে আমরা বলবো হাউ লং হ্যাভ ইউ বিন। শুধু এটুকু খেয়াল করলেই চলবে, হ্যাঁ, তাহলে আমরা সেন্টেন্স তৈরি করতে হবে। এমন কঠিন কিছু না, এটা একটা কঠিন করে নেওয়ার কোনো কারণ নেই। শুধু এটুকু বলে চলবে হাউ লং হ্যাভ ইউ বিন, এটুকু এটুকু যদি মনে রাখি তাও চলবে। অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, হ্যাঁ, তাহলে তুমি কতদিন যাবত ইংলিশ শিখছো। তারপরে আমরা আরেকটা সেন্টেন্স দেখছি, ডেভিড ইজ ওয়াচিং টেলিভিশন, ডেভিড টেলিভিশন দেখছে। তাহলে আমরা বলবো যে কত সময় ধরে ডেভিড টেলিভিশন দেখছে। তাহলে How কোশ্চেন long? হাউ লং হ্যাজ, ওই যে একটু হাউ লং হ্যাভ ইউ বিন, এখানে হাউ লং হ্যাজ হি বিন ওয়াচিং টেলিভিশন। ঠিক আছে, সো আমরা আরো কিছু স্যাম্পল প্র্যাকটিস করবো, তাহলে আমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সটে আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা প্র্যাকটিসে। হ্যাঁ, এখানে প্রথম দুইটা করে দেওয়া আছে, বলা আছে জেন ইজ ইন আয়ারল্যান্ড, জেন আয়ারল্যান্ডে আছে। শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড সিন্স মানডে। ঠিক আছে, আচ্ছা, মারিয়া আফরোজের ওখানে আবার শব্দ শুরু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আহ সম্ভবত এখানে একটা কিছু সমস্যা হচ্ছে, বারবার মানে নয়েজ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপাতত মাইক্রোফোনটা বন্ধ রাখি, তাহলে পরবর্তীতে আমরা চালু করবো। ঠিক আছে, আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে জেন আয়ারল্যান্ডে আছে, আয়ারল্যান্ড না বললে আমরা বাংলাদেশ বলতে পারি, চিটাগাং বলতে পারি, যেটাই হোক না কেন। So Jane is in Ireland. She has been in Ireland since Monday. I know Lisa. I know Maria. I know ঝর্ণা। তো এটা বলতে পারি যে আমি তাকে চিনি হচ্ছে অনেক দিন I've যাবত। known. হ্যাঁ, I've আই নো known. লিসা, আমি লিসাকে জানি, আমি লিসাকে চিনি। আই হ্যাভ নোন হার ফর এ লং টাইম, আমি তাকে লম্বা সময় ধরে চিনি। এই কথাগুলো কিন্তু আমরা প্রায় বলি আমাদের আহ, Really. আহ, আমাদের যে এভরিডে ইংলিশ, এভরি ডেইলি কনভারসেশন, উই অল ইউজ দিস কাইন্ড অফ এক্সপ্রেশন ইন বাংলা, বাট ইন ইংলিশ উই নিড টু লার্ন হাউ টু সে দিস কাইন্ড অফ এক্সপ্রেশনস। এগুলো কি ধরনের, কিভাবে বলবো আমাদের শিখতে হবে। আই নো লিসা, আই হ্যাভ নোন হার ফর এ লং টাইম, আমি লিসাকে চিনি বা জানি, আমি তাকে চিনি অনেক দিন যাবত। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখব সারা অ্যান্ড অ্যান্ডি আর ম্যারিড। সারা এবং অ্যান্ডি তারা বিবাহিত। তারা, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ যা শিখলাম, এখন এর একটু প্র্যাকটিস। তাহলে দে ড্যাশ ম্যারিড সিন্স 1999, এখানে সিন্সটা দেওয়া আছে, মানে 1999 সাল থেকে তারা ম্যারিড, এই কথাটা বলা আছে। তাহলে আমাকে বলতে হবে, এই পুরো সেন্টেন্সটা তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কে বলবে? They have been হ্যাঁ, ফাইন, Married. They have been since হ্যাঁ, ঠিক আছে, 3 years. জাস্ট সেন্টেন্সটা তৈরি One করলে হবে যে সারা অ্যান্ড অ্যান্ডি আর ম্যারিড, দে Have been married since 1999. ফাইন, দে হ্যাভ বিন ম্যারিড সিন্স 1999। গ্রেট আজহার ভাই, থ্যাংক ইউ। তাহলে সারা এবং অ্যান্ডি তারা বিবাহিত, তারা 1999 সাল থেকে বিবাহিত, তার মানে তারা 1999 সাল থেকে বিবাহিত। এই যে আমরা একটু আগে কথাটা বললাম, দের জায়গায় আমরা কিন্তু আইও দিতে পারি, আমরা আমি হয়তোবা আমার ওয়াইফ সহ বলছি, যে তখন কি বলবো যে আমরা 1999 সাল থেকে বিবাহিত, এটা কিভাবে বলবো? We have been married since 1999. Yes, fine. We have been married since 1999. 1999 সাল থেকে আমরা বিবাহিত। ফাইন, আচ্ছা, এরপরে ব্রায়ান ইজ ইল, ব্রায়ান অসুস্থ। হি ড্যাশ ইল ফর দ্য লাস্ট ফিউ ডেজ, ব্রায়ান অসুস্থ, সে লাস্ট কিছুদিন যাবত অসুস্থ। সেটা এখন সেন্টেন্সটা তৈরি করতে হলে কিভাবে করতে হবে? He has been ill হ্যাঁ, থ্যাংক ইউ। for the last few days. তাহলে ব্রায়ান ইজ ইল, তারপরে সবাই একটু শুনতে পেয়েছে, এটা কি হবে? Yes, sir. He has been ill. She has Has been been ill. He has been ill for the last few For the days. last few আচ্ছা, আমরা days. আমরা কিন্তু আমাদের ডেইলি কনভারসেশন এরকম বলি না, সে লাস্ট কয়েকদিন যাবত অসুস্থ, এরকম কথা বলি না, বলি কি জি। না? হ্যাঁ হুম,
আমরা কিন্তু বলি এরকম বলি বলি যে লাস্ট কয়েকদিন ধরে সে অসুস্থ। এমন না যে আমরা বলি যে সোমবার থেকে অসুস্থ, লাস্ট 3 দিন ধরে অসুস্থ, এটা যেমন বলি, পাশাপাশি এটাও বলি যে সে গত কিছুদিন যাবত অসুস্থ, এ কথাটা বলি। সুতরাং আমাদের যে এক্সপ্রেশন শুধুমাত্র একভাবে যে বলবো তা কি হবে? উই নিড টু সে ইন মেনি ওয়েজ, আমাদেরকে বিভিন্ন ভাবে কথা বলতে হবে। সুতরাং বিভিন্ন ভাবে কি ধরনের এক্সপ্রেশন থাকে সেটা আমাদের জানতে হবে। সো দ্যাটস ওয়াই উই আর প্র্যাকটিসিং। সো তাহলে দে হ্যাভ বিন, সরি, হি হ্যাজ He বিন has ইল been ফর ill for লাস্ট ফিউ ডেজ। আচ্ছা, Yes. হচ্ছে গেছে না? হি হ্যাজ বিন হবে হি হ্যাজ বিন ইল ফর লাস্ট ফিউ ডেজ। তাহলে গত কিছুদিন যাবত ইংলিশটা হবে লাস্ট ফিউ ডেজ। ঠিক আছে? এরপরে নাম্বার 5, উই লিভ ইন স্কট রোড। স্কট রোডে আমরা বাস করি। উই ড্যাশ দেয়ার ফর এ লং টাইম। তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি? হু ক্যান সে? we have been Have Have দুইভাবে বলতে পারে। উই হ্যাভ বিন, একটু আগে যেটা বললাম, এই যে বললাম না আমার বাসায় আমি 10 বছর ধরে আমি বসবাস করি, তাহলে কি হবে? we have been living or we have been staying. have life. হ্যাঁ, আবার বলেন, কি বলছিলেন? we have been living ইয়েস, Therefore, ফাইন, থ্যাংক ইউ। উই হ্যাভ বিন লিভিং, হ্যাঁ, তাহলে আমাদের উই হ্যাভ বিন লিভিং দেয়ার ফর এ লং টাইম, অর্থাৎ আমি স্কট রোডে থাকি। স্কট রোডে জায়গায় হয়তো বা আমি বললাম যে এখানে আমি মোহাম্মদপুরের কথা বলছি, যে তাজমহল রোড, হ্যাঁ, তাহলে উই হ্যাভ বিন, we have been living তারপরে living or লিভিং। staying. আচ্ছা, তাহলে উই হ্যাভ বিন লিভিং দেয়ার ফর এ লং টাইম, আমরা সেখানে বসবাস করে আসছি অনেক দিন থেকে। এই যেমন আমরা 5 বছর যদি বলি, সেটা বলতে পারি ফর 5 ইয়ার্স, অথবা যদি বলি আমরা 2000 2000 কি 2020 সাল থেকে বা এরকম যাই হোক না কেন, তাহলে কি বলবো? উই হ্যাভ বিন লিভিং We দেয়ার have been living here since 2000. 2020 অথবা 21, যেটাই হোক না কেন। তাহলে আমরা লং টাইম, এটার আগেও আমরা কি বসবে? ফর বসবো, তাই না? ঠিক আছে। আচ্ছা, জি স্যার এরপরে The আমরা long দেখছি time. ক্যাথরিন ওয়ার্কস ইন আ ব্যাংক। ক্যাথরিন একটা ব্যাংকে জব করে, তাহলে শি ড্যাশ ইন আ ব্যাংক ফর 5 ইয়ার্স, কি হবে? He has been working in a bank. হ্যাঁ, এখানে আমাদের He has been working ওয়ার্কের or ওয়ার্কের bank নিয়ে আসতে হবে, work. কারণ সে যখন আমরা Work. বলবো ব্যাংকে জব করে তখন তো আমাদের লিভিং হবে না, আমাদের ভাবটা এখানে দেওয়া নাই। ভাবটা কি হবে আমরা আন্দাজ করতে he পারবো has না? been working. ক্যান উই ইমাজিন, ক্যান উই গেস? হ্যাঁ, শিওর। yes ইয়েস, ভাবটা কি হবে? দ্য ভার্ব ইজ ওয়ার্ক। তাহলে Work. ক্যাথরিন একটা ব্যাংকে কাজ করে, সো আমরা একটা বলতে পারি শি হ্যাজ বিন, Working. ইয়েস, শি হ্যাজ বিন ওয়ার্কিং, শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন আ ব্যাংক। এখানে কি দেওয়া আছে? ফর for 5 years. A 5 years, long The bank for 5 years. ফর we 5 are years। আচ্ছা, এখানে তো আবার শব্দটা শুরু হয়ে গেছে, কার যে শব্দ হচ্ছে আমি বুঝতে পারছি না। Someone still making noise. প্রচুর শব্দ হচ্ছে। আচ্ছা, আমি একটু মিউট করে দিচ্ছি, জাস্ট খালি কথা বলার সময় আনমিউট করে নিলেই চলবে। ঠিক আছে, ওকে, ফাইন। ঠিক আছে, তাহলে নাম্বার 7, অ্যালান হ্যাজ আ হেডেক। অ্যালান একটা প্রচুর মাথা ধরেছে, আমরা যেটা বলি মাথা ব্যথা করছে, এরকম বলি না? অ্যালানের একটা মাথা ব্যথা হয়েছে। তাহলে এইখানে তার মাথা ব্যথা ধরেছে, মাথা ব্যথা করছে যখন সে ঘুম থেকে উঠেছে। আমরা প্রায় বলি না যে ঘুম থেকে ওঠার পর থেকে আমার মাথা ব্যথা করছে, এটা বলি না আমরা প্রায়? অনেকে, ফর এক্সাম্পল, অনেকের মাইগ্রেন থাকে, হ্যাঁ, সো সামটাইমস উই হ্যাভ মাইগ্রেন। সো তো আমরা বলতে পারি তার মাথা ব্যথা করছে ঠিক যখন সে ঘুম থেকে উঠেছে। তাহলে এখানে হোয়াই দেয়ার ইজ সিন্স, ক্যান এনিওয়ান সে হোয়াই দেয়ার ইজ সিন্স? সিন্সটা এখানে কেন দেওয়া হয়েছে? আচ্ছা, মাইক্রোফোনটা বন্ধ করা আছে, জাস্ট খালি মাইক্রোফোনটা অন করতে হবে, সবার মাইক্রোফোনটা, হ্যাঁ, He জাস্ট। has been suffering হবে না এখানে? আচ্ছা, এইখানে হ্যাজ
হ্যাজ শব্দটা আমি নিয়ে আসি, আমি বলছি এখানে একটু ডিফারেন্ট, এই জন্য একটু এই হ্যাজ, হ্যাঁ, এটা হচ্ছে ভার্ব এখানে, এই ভার্বটা এখানে হয়ে যাবে হ্যাড। এখানে এটা একটু একটু ভিন্ন আলাদা। যেমন আই হ্যাভ, আমি একটা শাওয়ার নিয়েছি, হ্যাঁ, আই হ্যাভ হ্যাড এ শাওয়ার, আই হ্যাভ হ্যাড এ শাওয়ার। এখানে কঠিন এটা। হ্যাঁ, এটা একটু যেমন আমি বলি আই হ্যাভ I have taken my shower. শাওয়ার, হ্যাঁ, তারপর আমি শাওয়ার নিয়েছি। তাহলে এটা এই হ্যাভ এবং হ্যাড, আপনার মনে প্রশ্ন হতে পারে স্যার এই মাত্র হ্যাভ দিলেন আবার হ্যাড দিলেন। আচ্ছা, এখন একটু বলি, এই হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট Perfect. হ্যাড, ঠিক আছে। আর এই যে হ্যাড, এটা হচ্ছে আমাদের যে ওই যে বললাম না ক্লাসের শুরুতে, যে মূল ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল হবে, সেই হ্যাডটা হচ্ছে এখানকার হ্যাড, ঠিক আছে। আর একটু ক্লিয়ার করে বলি, এই হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের জন্য, যে আমি শাওয়ারটা করেছি। আমি বললাম না সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসে, সেই হ্যাভ হচ্ছে এইটা। আর তারপরে যে আরেকটা হ্যাড আছে, সেই হ্যাডটা কেন দেওয়া হয়েছে? সেই হ্যাডটা দেওয়া হয়েছে যে আমি যে শাওয়ার নিয়েছি, এটা তো একটা ভার্ব, সেই ভার্বটা আমি হ্যাভ দিয়ে বলেছি। ফর এক্সাম্পল, আই এম হ্যাভিং এ শাওয়ার, খুব সহজ সেন্টেন্স, আমি শাওয়ার নিচ্ছি, আই এম হ্যাভিং এ শাওয়ার। এই যে হ্যাভ, এইটা হচ্ছে এই মূল ভার্ব, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেল এখানে হ্যাড, ঠিক আছে। এই জন্য এখানে হ্যাড বসছে, ঠিক আছে। জাস্ট এখানে একই রকম হবে, কিরকম হবে? অ্যালান হ্যাজ আ হেডেক, হি হ্যাজ হ্যাড এ হেডেক, হি হ্যাজ হ্যাড এ হেডেক। এই যে এখানে আমি লিখে দিচ্ছি, হি হ্যাজ হ্যাড হ্যাড এ হেডেক সিন্স হি গট আপ দিস মর্নিং। অর্থাৎ যখন সে ঘুম থেকে উঠেছে তখন থেকে তার মাথা ব্যথা করছে, ঠিক আছে। অ্যালানের মাথা ব্যথা করছে এবং সে যখন ঘুম থেকে উঠেছে তখনই তার মাথা ব্যথা শুরু হয়েছে। হি হ্যাজ হ্যাড এ হেডেক সিন্স হি গট আপ দিস মর্নিং। আচ্ছা, এখন পরেরটা সহজ, আই এম লার্নিং ইংলিশ। হ্যাঁ, এটা কে বলবে? আই এম লার্নিং ইংলিশ। আচ্ছা, আমি ইংলিশ শিখছি ফর 6 months অর 3 months, এটা কে বলবে? I I'm have learning. I have been learning English for I 6 months. have been learning for I have 6 months. been ফাইন। সো আই এম লার্নিং ইংলিশ, এখানে আমরা তখন বলে দিলাম যে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, আই হ্যাভ বিন লার্নিং, তাহলে এটা কি হবে? হ্যাভ বিন হবে, তাই না? আই হ্যাভ বিন লার্নিং, ভার্বটা কি হবে? লার্ন, তাই না? আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 6 months, মানে 6 মাস ধরে আমি ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 6 months, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আরো কিছু প্র্যাকটিস আছে, এটা আমরা আগামীকাল করব। সো আজকে আমি ছোট এই প্র্যাকটিসই থাকলাম। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কনফিউশন থাকলে একটু প্লিজ। আর আমরা তো আসছি এখানে হুম এই যে এখানে অ্যালেন হ্যাজ এ হেডেক, হি হ্যাজ হ্যাড মানে হচ্ছে হেডটা কি ভার্ব হিসাবে হইলো? হ্যাঁ, এই যে এই কথাটাই এখানে আমি বলেছি, যে এই যে আই হ্যাভ হ্যাড এ শাওয়ার, এখন আমাকে যদি বলা হয় যে তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও, তো আমি বললাম আই এম হ্যাভিং এ শাওয়ার। এই যে হ্যাভটা এখানে ভার্ব না? জি হ্যাঁ, এই হ্যাভটা হচ্ছে এখানে ভার্ব, এই যে হ্যাভ, কিন্তু এইটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, আমি একটু বুঝে নিই, এইটা হচ্ছে ভার্ব। আই এম হ্যাভিং এ কাপ অফ টি, আমি একটা আই এম হ্যাভিং আ কাপ অফ কফি। তাহলে এখানে হ্যাভ যেখানে আমি বসালাম, এই হ্যাভটা হচ্ছে কি? এই মূল হ্যাডটা ভার্ব। এই হ্যাভটা হচ্ছে ভার্ব, মানে আমি কাজ করছি, মানে হ্যাভ বলতে এখানে বোঝানো হচ্ছে খাওয়া, হ্যাভ বলতে এখানে বোঝানো হচ্ছে শাওয়ার না, গোসল করা। আই এম হ্যাভিং মাই ব্রেকফাস্ট, আই এম হ্যাভিং মাই লাঞ্চ, আই এম হ্যাভিং মাই ডিনার। তাহলে এই যে হ্যাভ, এই হ্যাভটা কি এখানে? এটা হচ্ছে মূল ভার্ব, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের হ্যাভ না, ঠিক আছে। V3 ভাবটা। হ্যাঁ, এটা হচ্ছে মূল ভাব, আমি কি করছি। হ্যাভ এ কাপ অফ টি, আমরা বলি না যে প্লিজ হ্যাভ ইউর সিট, তোমার আসন গ্রহণ করো, হ্যাভ এর অনেক মানে আছে। হ্যাভ ইউর সিট, হ্যাভ এ কাপ অফ টি। অনেক কঠিন ভাইয়া, টেক ইউর সিট হয় না। I হ্যাঁ have done my breakfast, I হ্যাঁ, have ঠিক আছে, টেক I've ইউর সিট, taken.
He can make coffee ঠিক হয় আছে না। আমরা সবই শিখবো, এগুলো তো একটু ওল্ড ইংলিশ, আমরা মডার্ন ইংলিশ শিখছি। আমি তো পারবো না, আগেই মডার্ন ইংলিশে বললাম। আমরা এভাবে বলি। সে সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান সে ইন বোথ ওয়েজ, আমরা দুইভাবে বলতে পারি। বাট আমাদের কঠিন শিখতে হবে, এগুলো। হ্যাঁ শিখতে হবে, মডার্ন ইংলিশ শিখতে হবে। এটা কিন্তু মডার্ন ইংলিশ, এটি হচ্ছে অ্যাডভান্স ইংলিশ। আই হ্যাভ বিন লার্নিং এনিওয়ে। সো এটা আমরা যদি কেউ চায় আমরা এভাবে বলতে পারি, টেক ইউর সিট, ওকে ঠিক আছে, প্লিজ। কিন্তু হ্যাভটা দিয়ে আমরা খুব মডার্ন ভাবে বলতে পারি, হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ কঠিন অনেক এটা। কঠিন কিছু না, এটা মনে করলে কঠিন। হ্যাঁ, আর La এটা dole hatta আমাদের শিখতে হবে, লিস্ট আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, dole কেউ যদি আমাকে বলে, তাহলে তো যদি আমি যদি বুঝতে না পারি তাহলে কি হবে? লিস্ট আমাদের জানতে হবে না, জানতে তো হবে। জানতে হ্যাঁ হবে, জানতে কিন্তু হবে। ইউটিউবে বলার বলতে ব্যাপারে হবে। আমাদের তো স্বাধীনতা আছে, যে উই হ্যাভ দ্য ফ্রিডম, উই ক্যান সে ইন মেনি ওয়েজ। আমরা অনেক ভাবে বলতে পারি না? ইয়েস, সেটাই বলছি। সো আমাদেরকে যদি বলে, তাহলে তো আমি যদি না জানি, তাহলে বলবো যে তাহলে তুমি কি ইংলিশ শিখেছো, তুমি তো বুঝতেই পারলো না, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড। বাট উই ক্যান সে ইন মেনি ওয়েজ, আমরা অনেক ভাবে বলতে পারি। সো সবগুলো আমাদের জানতে হবে। উই নিড টু নো অল দ্য ওয়েজ টু এক্সপ্রেস আওয়ারসেলভস, মানে আমাদেরকে প্রকাশ করতে গেলে অনেকভাবে প্রকাশ করতে পারি, সেটা আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কেউ যদি আমাকে বলে, আমি সেটা বুঝতেই না পারি, হা করে তাকিয়ে থাকলাম, তাহলে আমাদের হলো না, তাহলে তো আমার কমিউনিকেশন হলো না, কনভারসেশন হলো না, তাহলে জিরো। কারণ আমাকে বললো, হ্যাঁ আমি আনসারটা আই ক্যান গিভ, আই ক্যান রিপ্লাই ইন মাই ওয়ে, মানে আমার মতো করে আমি বললাম, বাট লিস্ট আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমাকে তো বুঝতে হবে। ক্লিয়ার? এখানে Clear. অ্যালান হ্যাজ হ্যাড এ হেডেক সিন্স হি গট আপ দিস মর্নিং। ডোন্ট ওয়ারি, আমাদের এখানে আমাদের মূল বিষয়টা আমরা কিন্তু জেনে গেছি সবাই। হ্যাঁ, অলরেডি উই কেম টু নো হোয়াট ইজ দ্য মেইন টপিক। মেইন টপিক আমরা জেনে গেছি, হাউ লং দিয়ে এটা কোশ্চেন করা যায়, এবং আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর, অর্থাৎ আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি একবারও বলিনি, কিন্তু আমরা কিন্তু জেনে গেছি। ওই যে বললাম না, আজহার ভাইকে দিয়ে বললাম যে আই হ্যাভ বিন ম্যারিড ফর 6 ইয়ার্স। হ্যাঁ, এটা আমি বললাম প্রেজেন্ট পারফেক্ট। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা বললাম আমরা কি, আমি মানে 6 ঘন্টা ধরে কাজ করছি, তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 6 আওয়ার্স। ক্লিয়ার? আচ্ছা, সো এগুলো কি আমরা বলতে পারবো না এখন? আমি যদি কোশ্চেন করি এখন, যদি স্যাম্পল সেন্টেন্স দেই, তাহলে আমি এখন সবাইকে একটু ছোট ছোট সেন্টেন্স ধরবো। হ্যাঁ, ছোট্ট ছোট্ট। সো ওকে, আচ্ছা, এখন আমাদের অনিক খান ভাই, মাই নেম ইজ খান। Yes, sir. হ্যাঁ, খান বংশের লোকজন খুব হয়, খুব খুব জেনারেস হয়, ব্রড মাইন্ডেড হয়। কারণ আমি বিয়ে করেছি খান বংশে। সো আমার ওয়াইফ বলেন যে খান বংশের লোকজন খুব মানে না কুচু স্বভাবের, এবং তারা খুব ব্রড মাইন্ডের। হ্যাঁ, একটু মানে জমিদার ভাবা থাকে আর কি। হ্যাঁ, যাই হোক, আই এম মেকিং ফান। এনিওয়ে, তো মাই নেম ইজ খান, অনেক খান এখন বলবে যে আমি 4 ঘন্টা যাবত অফিসে কাজ করছি। I have been working uh, for 4 hours. ইন মাই অফিস, তাই না? Mm. এই যে হ্যাঁ, এবং অনেকখান কিন্তু মোটামুটি সুন্দর করে বলতে পারছে, এবং লাস্টে আমি একটু বাড়িয়ে দিলাম আমার অফিসে। আমরা সেন্টেন্স কিন্তু ছোট ছোট সেন্টেন্স থেকে আস্তে আস্তে এভাবে বড় হবে। আই হ্যাভ বিন ওয়ার্কিং, এটা আমি ইন মাই অফিসটা কিন্তু মাঝখানে আনতে পারি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন মাই অফিস ফর 4 আওয়ার্স। ঠিক আছে, ক্লিয়ার? Or আচ্ছা, এখন শারমিন আপু বলবে হচ্ছে আমি রান্না করছি I've been cooking for 2 hours. ফর 2 আওয়ার্স। ফাইন। এই যে উনি বললো যে উনি কঠিন লাগে, কিন্তু উনি কিন্তু সুন্দরভাবে বলতে পারছে। শি ক্যান এক্সপ্রেস হারসেলফ, সে কিন্তু নিজেকে প্রকাশ করতে পেরেছে, দ্যাটস ওয়াই শি ক্যান ডু ইট। সো ইউ শুড হ্যাভ দ্য কনফিডেন্স, আপনাদেরকে কনফিডেন্স থাকতে হবে যে আই ক্যান। আজহার ভাই, Yes, sir. কনফিডেন্স না থাকলে কি হবে? No, sir. শেখার আগে প্রথম লাগবে কনফিডেন্স। ধরেন কনফিডেন্স যদি না থাকতো, তাহলে মানুষ কি রকেটে করে এই চাঁদে যেতে পারতো? No, sir. ওই শুরুতেই শেষ, শুরুতেই শেষ, Right. মানে আমি পারবো না, তাহলে আমার দ্বারা হবে না, তাহলে মানুষ আর কোনোদিন চাঁদে যেত আমি আমাদের। হ্যাটটা পারবো না, হ্যাটটা।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা ছোট ছোট সেন্টেন্স আজকে ছোট্ট একটা পার্ট শিখলাম। সো আমরা আই এম মেকিং শিওর দ্যাট ইউ ক্যান অ্যাট লিস্ট এক্সপ্রেস উইথ দিস ফরম্যাট, অ্যাট লিস্ট এই ফরম্যাটে আমরা যেন বলতে পারি। সো তার আগে বিফোর ডুইং দ্যাট অ্যাট লিস্ট বিয়ার ইট ইন ইউর মাইন্ড, মানে আপনার মাথায় রাখতে হবে যে আই ক্যান ডু ইট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইউ শুড হ্যাভ দ্য কনফিডেন্স। আপনার কনফিডেন্স Okay. থাকতে হবে। কনফিডেন্স না থাকলে তা হবে না, কারণ কোনো একটা জিনিস একটু কঠিন লাগতে পারে। So সেটা যদি আমি শুরুতে বলি না এটা আমার দ্বারা হবে না বা আমার কাছে কঠিন লাগছে, এটা যদি মাথায় আনা যাবে না। ঠিক আছে, মানুষ পারে না এমন কিছু নাই। আপনি যদি এখন আপনার প্রয়োজন হয়, ভীষণ প্রয়োজন, আপনার এটা করতেই হবে, সেই কাজটা আমরা কিন্তু করবই, তাই না? করতেই হবে আমার। তখন কিন্তু আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেবে, ইউর ব্রেন উইল সেন্ড সিগন্যাল দ্যাট ইউ মাস্ট ডু ইট, তোমাকে অবশ্যই করতে হবে। ওকে, তখন আমার ব্রেন আমাকে মোটিভেট করবে, এনকারেজ করবে, ইন্সপায়ার করবে, ইয়েস তুমি এখন এটা করা শুরু করো। সো ইফ ইউ সিগন্যাল ইয়োরসেলফ, আমাকে নিজে থেকে সিগন্যাল দিতে হবে যে ইয়েস আই ক্যান ডু ইট, আই ক্যান মেক ইট হ্যাপেন, আমি এটা করে ছাড়বই। ওকে, সো এরপরে আমাদের আজহার ভাই তো বলেছেন ফাইন, তারপরে শামিনও বলেছেন, জাহিদ হাসান, আমাদের অ্যাক্টর জাহিদ হাসান ভাই জাহিদ হাসানের মানে অভিনয় কিন্তু আমার খুব পছন্দ। যে জাহিদ হাসান ভাই শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি, বলুন। জাহিদ হাসান ভাই বলবে যে আমি এই বাসায় 5 বছর ধরে বাস করছি। এখানে ভাবটা হচ্ছে লিভ। জি, I have been living ইন দিস this হাউস বলতে পারেন, হ্যাঁ হাউস। in this house for 5 years. ফাইন। আচ্ছা, এখন থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পারলাম না এত কঠিন কিছু, একটা ফরম্যাট জানলে এই ফরম্যাটের ভাবটা চেঞ্জ করে আমরা যা খুশিতে বলতে পারি, ভাব চেঞ্জ করতে পারি, এবং তারপরে ইন দিস হাউস অথবা ইন দিস ফ্ল্যাট, ইন দিস যেটাই হোক না কেন, You- আমরা খালি ভাবটা চেঞ্জ করব আর পাশাপাশি অন্যান্য ওয়ার্ডগুলো চেঞ্জ, তাহলে তো হয়ে গেল। আপনাকে যেটা অল ইউ নিড দ্যাট ইউ শুড হ্যাভ প্র্যাকটিস, ইউ শুড ডু দ্য প্র্যাকটিস। আমাদের একটু বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, ভাবটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এরপরে ঝর্ণা বলবে, আচ্ছা ঝর্ণা তোমার বলছে না, মারিয়া আফরোজ বলবে যে আমি এই বইটা পড়ছি 2 ঘন্টা যাবত। এই বইটা পড়ছি 2 ঘন্টা যাবত। মানে ঝর্ণা ঝর্ণা তো না, কি বলছে মারিয়া আপু, হ্যাঁ মারিয়া আপু বলছে, আমি এই বইটা I পড়ছি। reading book. আই হ্যাভ বিন, ওই যে আই হ্যাভ বিন I have been reading book দিস 2 বুক, hours. এই বইটা যদি আমি নির্দিষ্ট করে বলি, বুক This book আই হ্যাভ বিন 2 hours. রিডিং দিস বুক, এটা সিন্স হবে না ফর হবে? এখানে সিন্স হবে স্যার, না, নির্দিষ্ট 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা 2 যাবত, ঘন্টা হবে স্যার, তাহলে কি হবে? 2 ফর hours. না সিন্স? For 2 hours. ফর 2 আওয়ার্স, হ্যাঁ। আর আমি যদি বলতাম যে রাত 8টা থেকে বইটা পড়ছি, তাহলে কি হতো? সিন্স হইতো স্যার। চেঞ্জ হতো। ঠিক আছে, এইটুকু তো বুঝতে পারছেন? আচ্ছা ফাইন, জি পারা যাবে, পিরিয়ডে সমস্যা নাই। কম উল্লেখ থাকলে সিন্স হয়। হ্যাঁ, যদি আমি শুরুর সময়টা আমি আবার বলছি, শুরুর সময়টা একটু যদি আমি উল্লেখ করি আমার কথায় শুরুর সময়টা, তাহলে অবশ্যই সেন্স। আর যদি টোটাল টাইমটা বলি, বা লম্বা সময় ধরে আমি বাসায় বাস করছি, এই লম্বা সময় ফর এ লং টাইম, তখন আমরা বলবো ফর। ঠিক আছে, এটুকু মনে রাখলে হবে। পুষ্পেন দাস বলবে যে আমি 2020 সাল থেকে এই অফিসে কাজ করছি। পুষ্পেন দাস কি অফিস করে? No, sir. তাহলে কি আম, আমি কি বলা যেতে পারে, একটা ভার্ব আমরা চেঞ্জ করে দেখি। আচ্ছা সমস্যা নাই, এই ভার্বটা দিলেই হবে, সমস্যা নাই। আমি কাজ করছি এইখানে বা এই অফিসে 2025 সাল থেকে। I am working in this আই হ্যাভ বিন office. Sorry, I have been working in this office since 2025. ফাইন, গ্রেট। Since 2000, হ্যাঁ স্মার্ট, আনসার। সো আই এম ওয়ার্কিং হবে না, কারণ হচ্ছে এটা ফরম্যাটটাই আলাদা। আই এম ওয়ার্কিং দিলে টোটালি রং হবে। সো বলতে হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং। ওই যে আই হ্যাভ বিন ম্যারিড, এটা বলেছিলাম না, ঠিক সেই ফরম্যাটে। আচ্ছা, তারপরে বলবে আমাদের আচ্ছা, অনেকেই বলার ভয়ে ক্লাস থেকে লগ আউট হয়ে গেছে। বুঝতে পারছি, ক্লাস থেকে অনেকে নাই। আচ্ছা যাই হোক,
কিন্তু আমি তো বের করবো যে কে কে বলার ভয়ে লিভ নিয়ে ফেলছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আমার তো অনেক ইজি ছিল, এজন্য হুম আমার ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। তারপরে নাইম ভাই বলবে আমি আম, লম্বা সময় ধরে এই প্রজেক্টে কাজ করছি। নাইম ভাই বলুন। Yes, sir. I have been working in this project for a long time. এই তো ফাইন, দ্যাটস নাইস। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস প্রজেক্ট ফর এ লং টাইম, মানে আমি এই প্রজেক্টে লম্বা সময় ধরে কাজ করছি। তো এই কথাগুলো তো আমাদের বলতে হবে ঠিক এই ফরম্যাটে উইথ কারেক্ট সেন্টেন্স। এখন ভুলভাল ইংলিশ বললে কি হবে? হবে না। দেখা যাচ্ছে অনেক সময় ভুলভাল ইংলিশ বললেও মানে মিনিংটাই চেঞ্জ হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, একজন বিদেশে গেছে, বিদেশ যায় ভুল ফরম্যাটে একটা জিনিস বলছে, তো মিনিং চেঞ্জ হয়ে গেলে দেখা যাচ্ছে যে যাকে বলতেছে সে দেখা যাচ্ছে যে অন্য জিনিস তাকে দিয়ে দিছে। তো যাই হোক, so আমাদেরকে একটু বেসিকটা, এই জন্য বেসিকটা স্ট্রং করা দরকার আমাদের, ঠিক আছে? সো আজকের ফরম্যাটে আমার আজকে যেটা শিখলাম কালকে আরেকটু প্র্যাকটিস করবো, তাহলে আমাদের এই জিনিসটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? সো আমাদের আরেকটু জিনিস আমি দেখবো আমাদের গত ক্লাসে আমি কিছু স্পিকিং কিছু প্র্যাকটিস করেছিলাম। সো গত ক্লাসে কে ছিলেন না দেখি একটু জানতে চাচ্ছিলাম, গত ক্লাসে কে ছিলেন? ছিলাম না। আচ্ছা, আপনি তো নতুন। তারপরে গত ক্লাসে আমি ছিলাম না স্যার। আচ্ছা, ঝর্ণা, হ্যাঁ আমি ঝর্ণা, ছিলাম। আচ্ছা অন্য ক্লাস আচ্ছা ঠিক করতে আছে। পারি। আমি লাস্ট মোমেন্টে আসছিলাম। আচ্ছা, গত ক্লাসে আমরা একটু শিখেছিলাম, আমার মনে আছে আপনাদের যে সহানুভূতি বা সমবেদনা জানাতে হলে আমাদের কিভাবে বলতে হয়, এটা কি কেউ বলতে পারে? মনে আছে কিভাবে সহানুভূতি বা সমবেদনা জানাতে হয়? So, এটা আমি বলেছিলাম স্পিকিং প্র্যাকটিসের ক্ষেত্রে, যেমন আহ, এটা শুনে খুবই খারাপ লাগছে। হ্যাঁ, এটা আমরা কিভাবে বলবো? আমি খুবই দুঃখিত, বা আই হোপ হুম, হ্যাঁ প্লিজ ট্রাই 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 করতে, যে কোনো ভুল ট্রাই হলে কোনো সমস্যা নাই। মেকিং মিস্টেক্স ইজ এ পার্ট অফ ইউর। আমি তো ছিলাম না, আমি আজকে ওইটার হুম তাহলে আমরা যদি বলি যে এটা শুনে খুব ব্যথিত হলাম বা খুব করছি। কষ্ট লাগছে, তাহলে এটা কি বলা যেতে আই পারে? হোপ ইউ ফিল হ্যাঁ, বলতে হবে আই এম সরি টু হিয়ার দ্যাট, মানে এটা শুনে খুবই ব্যথিত হলাম। আচ্ছা, তারপরে আহ আশা করি খুব শীঘ্রই তুমি ভালো বোধ করবে। এটা নাই নাই বলেন তো, আশা করি খুব শীঘ্রই তুমি ভালো বোধ করবে। ফর এক্সাম্পল, ইউ আর ভিজিটিং সিক পার্সন, অথবা ইউর সিক, কোনো একজন অসুস্থ কাউকে সাথে দেখা হচ্ছে বা ফোনে কথা হচ্ছে, তো তখন তো তাকে আমাকে সহানুভূতি জানাতে হবে, তাই না? যে তখন বলতে হবে যে আশা করি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা বলতে হবে কিভাবে? ফর এক্সাম্পল, আই এম টকিং উইথ এ পার্সন হু ইজ সিক, তখন তাকে আমার সমবেদনা জানাতে হবে না? সে বললো যে আমি তো অসুস্থ, 3 দিন যাবত জ্বরে আক্রান্ত, তখন তাকে কি বলতে পারি আমরা? I hope you will get আই well soon. ইয়েস, আই হোপ ইউ উইল গেট ওয়েল সুন, ফাইন। আরেকটা ভাবে বলা যায় আই হোপ ইউ ফিল বেটার সুন, এটাও বলা যেতে পারে। সো একই ইংলিশ আমরা বিভিন্নভাবে কথা বলতে পারি, বিভিন্নভাবে আমরা বলতে পারি। আই হোপ ইউ উইল ফিল বেটার সুন, আশা করি খুব শীঘ্রই তুমি ভালো বোধ করবে। আই হোপ ইউ উইল গেট ওয়েল সুন, ঠিক আছে? আচ্ছা, তারপরে অনেক সময় আমরা বলি না যে যদি আমার কিছু, ফর এক্সাম্পল কেউ একজন বিপদে আছে, আমার কোনো আত্মীয় বা আমার ফ্রেন্ড বা খুব ঘনিষ্ঠ কেউ আমার খুব বিপদে আছে, তখন আমরা কি বলতে পারি যে যদি আমার পক্ষে করার কিছু থাকে তাহলে আমাকে বলবে। অনেক সময় বলি না যে আমার যদি কিছু করার থাকে তাহলে আমাকে জানাবে, প্লিজ, এটা বলি না? ইফ দে আর থিং আই হ্যাঁ, ক্যান ডু প্লিজ লেট লেট মি, লেট মি নো। হ্যাঁ ফাইন, সরি। তাহলে বলতে হবে ইফ দেয়ার ইজ এনিথিং আই ক্যান ডু, ইফ দেয়ার ইজ এনিথিং আই ক্যান ডু, যদি সেখানে আমার কিছু করার থাকে, ইফ দেয়ার ইজ এনিথিং আই ক্যান ডু প্লিজ লেট মি নো, অবশ্যই আমাকে জানাবেন। এখন আমরা শিখেছিলাম গত ক্লাসে যে প্রিয়জন হারানো কাউকে আমরা কিভাবে কন্ডোলেন্স বা সমবেদনা জানাবো। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাউকে হয়তো বা প্রিয়জন হারিয়েছে, তাই না?
someone has lost their নিয়ার অ্যান্ড ডিয়ার পার্সন অথবা ফ্যামিলি মেম্বার, যাই হোক না কেন, তখন তো তাকে আমাকে সমবেদনা জানাতে হবে না? ওকে, সো তখন আমরা কি বলবো? আচ্ছা, পোকো পোকো নামে লগ ইন করেছে কে? পোকো পোকো M2। আচ্ছা, আবার লগ আউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তখন আমাকে কি বলতে হবে? ফর এক্সাম্পল, যে তোমার এই I am for repairable loss. ফাইন, আই এম সো সরি ফর ইউর ইরিপেয়ারেবল লস। ইরিপেয়ারেবল শব্দটা গত ক্লাসে আমরা শিখেছিলাম। ইরিপেয়ারেবল মানেটা কি? মানে হচ্ছে অপূরণীয় ক্ষতি। এখন জানি না। হ্যাঁ, এখন আল্লাহ না করুক কারো হয়তো বা খুব কাছের ফ্যামিলি মেম্বার মারা গেল, বাবা মা ভাই বোনকে মারা গেল, তখন আমরা তাকে সমবেদনা জানাতে হবে না? তখন আমরা বলতে পারি যে তোমার এই অপূরণীয় ক্ষতিতে আমি দারুণভাবে ব্যথিত, মানে খুবই কষ্ট পাচ্ছি। হ্যাঁ, এই অপূরণীয় ক্ষতি ইংলিশটা হচ্ছে ইরিপেয়ারেবল লস, যে লসটা রিপেয়ার করা যায় না। এই জন্য ইংলিশে বলে, এটা কি বলে? ইরিপেয়ারেবল লস, মানে অপূরণীয় ক্ষতি। ঠিক আছে, ইরিপেয়ারেবল লস মানে হচ্ছে অপূরণীয় ক্ষতি, ইরিপেয়ারেবল লস। এই কথাগুলো আমরা কিন্তু লিখতে হবে আমাদের যে ডায়েরি বইয়ের কথা বলছি না, ট্রাই টু রাইট ডাউন অল দ্য নিউ ওয়ার্ডস। হ্যাঁ, আপনি যেটা জানবেন, আমার নতুন খাবারটা দিস তো। নতুন নতুন ওয়ার্ড কিন্তু আমরা লিখতে হবে। So, আমরা ছোটবেলায় আমাদের আব্বু আম্মু কি বলতো, যে একবার লেখা সমান 10 বার পড়া, মনে আছে? আমারটাও দিস। এই কথাটা বলতো না আমাদের মুরব্বীরা, বলতো, মনে আছে আপনাদের? একবার লেখা সমান জি স্যার 10 বার পড়া, আমাদের আব্বু আম্মু বা মুরব্বীরা বলতো। 10 কথাটা কিন্তু সত্যি। লিখলে সেটা কি হয়? আমাদের প্র্যাকটিস হয়ে যায়। দেয়ার উইল বি আ প্র্যাকটিস। হ্যাঁ, এবং আমরা দেখবেন একবার লিখলে সেটা সহজে মনে থাকে। আর লিখলে হবে কি, পরবর্তীতে যখন ইন ইউর লেজার টাইম ইউ ক্যান গো থ্রু দিস পেজ, সো দ্যাট ইট উইল বি আ রিভিশন ফর ইউ, আপনার কাছে রিভিশন হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন দেখলাম যে রিপেয়ারেবল মানে হচ্ছে, রিপেয়ারেবল মানে কি? অপূরণীয়। অপূরণীয় মানে যেটা পূরণ করার মতো নয়। কারো মা মারা গেছে, কারো বাবা মারা গেছেন। হ্যাঁ, তো তো এইসব ক্ষেত্রে যেটা হয়, যেটা হচ্ছে অপূরণীয় ক্ষতি, ইরিপেয়ারেবল লস। মনে থাকবে আজকে থেকে? রিপেয়ারেবল হচ্ছে রিপেয়ারেবল, আর ইরিপেয়ারেবল। ইরিপেয়ারেবল হচ্ছে যে ক্ষতি অপূরণীয়, কখনো পূরণ হবার মতো নয়। যাই হোক, তারপরে আমরা আরেকটু শিখেছিলাম যে অনেকে আছে না, যে হয়তো বা আমার মানে হয়তো বা পাড়া মহল্লার খুব মুরব্বী কেউ মারা গিয়েছে, সে খুব ভালো মানুষ ছিলেন, আমরা বলি না যে মুরব্বী খুবই ভালো মানুষ ছিলেন, অত্যন্ত চমৎকার একটা মানুষ ছিলেন, আমরা তাকে মিস করব। হ্যাঁ, তখন আমরা কিভাবে বলবো? হি ওয়াজ সাচ আ নাইস পার্সন, উনি একজন চমৎকার লোক ছিলেন। হি উইল বি মিসড, অথবা উই উইল মিস হিম, যেটা যে কোনো হয় বলা যেতে পারে। হি ওয়াজ সাচ আ নাইস পার্সন, উই উইল মিস হিম। স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, স্যার এখানে সাচটা কি উদ্দেশ্যে ইউজ হয়? তিনি দারুণ, বা তিনি এমন একজন মানুষ, এমন একজন, কথাটা, হ্যাঁ, সাচ এ নাইস, হ্যাঁ, সাচ শব্দটা এখানে দেওয়া আছে এই অর্থে, সাচ, তিনি এমন একজন মানুষ ছিলেন, ঠিক এমন, এই শব্দটা এখানে যদি বাংলাতে সেটা উল্লেখ নেই, বাংলাতে আমরা ঠিক আক্ষরিক অনুবাদ আমরা করি না, আমরা করি হচ্ছে বাংলা যেটা দেওয়া আছে, তিনি ঠিক এমন একজন মানুষ ছিলেন, ঠিক এমন একজন দারুণ মানুষ ছিলেন, ঠিক এই ধরনের আক্ষরিক অনুবাদ করতে গেলে সাচ হলো এরকম। সাচ এ নাইস পার্সন। I'll never forget him. I'll never forget him. Sorry, আমি আসলে মাঝে মাঝে এমন জোরে কাশি চলে আসে। ওকে, হি ওয়াজ সাচ এ নাইস পার্সন, তিনি এমন একজন মানুষ ছিলেন, এমন একজন দারুণ মানুষ ছিলেন যে তাকে আমরা মিস করবো। হি উইল বি মিসড, অথবা উই উইল মিস হিম। Never forget. এখন আর একটা শব্দ আমরা পাচ্ছি, মাই সিনসিয়ার কন্ডোলেন্সেস। কন্ডোলেন্সেস মানে হচ্ছে, এটা হচ্ছে অফিসিয়াল একটা এক্সপ্রেশন। কন্ডোলেন্সেস মানে হচ্ছে সমবেদনা। মাই সিনসিয়ার কন্ডোলেন্সেস মানে হচ্ছে সমবেদনা। ইউ উইল বি ইন মাই প্রেয়ার্স, আপনার জন্য আমার দোয়া থাকবে। আমরা বলি না যে আপনার জন্য আমার আন্তরিক সমবেদনা। এই শব্দটা কন্ডোলেন্সেস মানে সমবেদনা, এই এক্সপ্রেশনটা সাধারণত ফর্মাল, মানে হচ্ছে সাধারণত ইমেল, চিঠিপত্র বা মেসেঞ্জার বা লিখিত আকারে এটা বেশি ইউজ হয়, অফিসিয়াল ইউজে। মাই সিনসিয়ার কন্ডোলেন্সেস
ইউ উইল বি ইন মাই প্রেয়ার। আপনার জন্য আমার আন্তরিক সমবেদনা রইল। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু দেখব যে just okay. আরে ভাবছে তো চলে যাবো। আচ্ছা, জাহিদ হাসান আপনার কথা শোনা যাচ্ছে, আরেকজনের সাথে কথা বলছেন। যাই হোক, এরপরে আমরা আজকে ছোট করে একটা জিনিস শিখবো, এটাই শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমরা সামটাইমস উই নিড টু হ্যাভ দ্য অপিনিয়ন, সাজেশন। কখনো কখনো মতামত চাইতে হয়, মতামত দিতে হয়, তাই না? ঠিক কিনা? সো কিভাবে তখন আমরা বলবো, হাউ টু গিভ মাই অপিনিয়ন, কিভাবে আমার অপিনিয়ন দিব, কিভাবে আমার অপিনিয়ন চাইবো, হাউ টু আস্ক ফর এনি অপিনিয়ন, কিভাবে অপিনিয়ন চাইতে হয়। ফর এক্সাম্পল, তুমি এই ব্যাপারে কি ভাবছো? আমরা বলি না সামটাইমস, আমরা বলি তুমি এই বিষয়ে কি What ভাবছো, are you thinking? what do you think about this matter, about this Matter. issue, about this problem, about this plan? এরকম আমরা, Yes. হ্যাঁ, এটা আমরা চেঞ্জ করতেই পারি, আমাদের টপিক অনুযায়ী আমাদের চেঞ্জ হয়ে যাবে না? এই বিষয়ে তুমি কি ভাবছো, এই ইস্যুটা নিয়ে তুমি কি ভাবছো, এই প্ল্যানটা নিয়ে তুমি কি ভাবছো, এই প্রবলেমটা নিয়ে তুমি কি ভাবছো। সো এটা আমরা চেঞ্জ আমরা করে দিব, কিন্তু আমাদের সেন্টেন্স ফরম্যাটটা আমাদের এই ফরম্যাটেই আমরা বলবো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস প্রবলেম, এই সমস্যার ব্যাপারে তুমি কি ভাবছো। তাহলে আমরা মতামতটা জিজ্ঞেস করছি, হ্যাঁ, উই আর আস্কিং অ্যানাদার এনিওয়ানস অপিনিয়ন, আরেকজনের মানে অপিনিয়ন বা মতামত জানছি। আচ্ছা, এই বিষয়ে তোমার মতামত কি? হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অন দিস ম্যাটার, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অন দিস ম্যাটার, এই বিষয়ে তোমার মতামতটা কি, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অন দিস ম্যাটার, অথবা on this what is your view, what is your advice, what is your thought। যাই হোক না, আমরা কিন্তু একই কথা একটু আগে বলেছিলাম না যে ইউ ক্যান সে ইন মেনি ওয়েজ, অনেক ভাবে আমরা বলতে পারি, ইংলিশ অর এনি ল্যাঙ্গুয়েজ, ইন এনি ল্যাঙ্গুয়েজ উই ক্যান সে ইন মেনি ওয়েজ, আমরা অনেক ভাবে কথা বলতে পারি। এই যে এখন দেখতে পাচ্ছি অনেকেই নাই এখন ক্লাসে, সবাই চলে গেছে। যাই হোক, সো এটা এখন আমরা যদি মতামত নেই, তাহলে আমরা বলতে পারি এই বিষয়ে তোমার মতামত কি। সো হোয়াট ইজ ইউর অপিনিয়ন অন দিস ম্যাটার, হোয়াট ইজ ইউর অ্যাডভাইস। হতে পারে না অনেক সময় আমরা অ্যাডভাইস চাই না, তখন আমরা বলতে পারি হোয়াট ইজ ইউর অ্যাডভাইস অন দিস ম্যাটার। মুরব্বী কারো কাছ থেকে, আমার থেকে অনেক সিনিয়র, তার কাছ থেকে, বা অফিসের সুপারভাইজার, তখন সিনিয়র পার্সন, তার কাছ থেকে আমরা সেটাকে আমরা ওয়ার্ডটা কি বলবো, অ্যাডভাইস, তাই না? সো তখন বলতো হোয়াট ইজ ইউর অ্যাডভাইস অন দিস ম্যাটার, এই বিষয়ে আপনার উপদেশটা কি। হোয়াট ইজ ইউর ভিউ অন দিস ম্যাটার, ভিউটাও একটা ভিন্ন শব্দ, মিনিংটা সেম। ভিউ বলতে আপনার অন্তর্দৃষ্টি, আপনার দৃষ্টিভঙ্গিটা কি, এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কি। হোয়াট ইজ ইউর থট অ্যাবাউট দিস ম্যাটার, হোয়াট ইজ ইউর অ্যাডভাইস অন দিস ম্যাটার। আচ্ছা, তারপরে আমরা এটাও বলতে পারি, ডু ইউ হ্যাভ এনি, অনেক সময় ফর এক্সাম্পল কে একজন আপনার মিটিং এ আছেন, বা সেটা পারিবারিক মিটিং হোক, বন্ধুদের নিয়ে একটা গেট টুগেদার হোক, অথবা অফিসিয়াল কোনো মিটিং হোক, দেখা যাচ্ছে সবাই কথা বললো, একজন কোনো কথা বলছে না। তখন তাকে আমাকে বলতে হবে যে তোমার কি এই বিষয়ে কোনো মতামত আছে। হতে পারে যে তার কোনো মতামতই নাই এই বিষয়ে, হতে পারে না। সো তখন সে বলবে, তখন আমরা বলতে হবে, ডু ইউ হ্যাভ এনি অপিনিয়ন অন দিস ইস্যু, তোমার কি এই বিষয়ে কোনো মতামত আছে। ক্লিয়ার? ডু ইউ হ্যাভ এনি advice, do you have any thought, do you have any view on this issue? Clear? অর্থাৎ আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু আমরা মোটামুটি যখন কারো বিষয়ে মতামত আছে কিনা কতভাবে জানানো যায়, অর্থাৎ পরিবেশ অনুযায়ী আমরা কি মিন করছি সে অনুযায়ী আমরা বলতে পারি তোমার কি এই বিষয়ে মতামত আছে। দেখা গেল সবাই মতামত দিয়ে ফেলছে, একজন কোনো মতামতই দেয়নি, তখন তো তাকে জিজ্ঞেস করতে হবে যে তোমার কি কোনো বিষয়ে মতামত আছে, ডু ইউ হ্যাভ এনি অপিনিয়ন অন দিস ইস্যু। আচ্ছা, এখন দেখা গেল যে কারোর সাথে কনসাল্ট করছেন, পরামর্শ করছেন, তখন আপনি তার কাছ থেকে খুব পোলাইটলি আপনি তার মতামত জিজ্ঞেস করুন। তখন বলতে হবে যে এই সমস্যার ব্যাপারে
আমি তোমার মতামত জিজ্ঞেস করতে পারি, অথবা মতামত জানতে চাচ্ছেন, সেটা আপনি খুব পোলাইটলি, খুব বিনয়ের সাথে, খুব সফটলি, পোলাইটলি আপনি আপনার মতামতটা জানতে চাচ্ছেন, যে তার মতামত জানতে চাচ্ছেন। ক্যান আই আস্ক ফর ইউর অপিনিয়ন অন দিস প্রবলেম? আমি কি এই সমস্যার ব্যাপারে আপনার মতামত জানতে পারি? ঠিক আছে, এটা হচ্ছে দেখা গেল যে আপনার খুবই সিনিয়র পার্সন, অনেক মুরব্বী, তার মতামতটা আপনি চান, উনি এখনো মতামত দেন নাই। সুতরাং আপনি তখন বলতে পারেন যে এই বিষয়ে কি আমি আপনার মতামত জানতে পারি? ক্যান আই আস্ক ফর ইউর অপিনিয়ন অন দিস প্রবলেম অথবা অন দিস ইস্যু? ঠিক আছে, আচ্ছা। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান আস্ক অপিনিয়ন। আপনি আপনার অপিনিয়ন জানতে চাইতে পারেন। দিস ইজ অ্যান ওয়ে, দিস ইজ দ্য ওয়ে। ওকে, সো এরপরে আমার মতামত জানতে চাই। কালকের ক্লাসে আমরা কিন্তু দেখবো যে আপনার মতামত যখন জানতে চান তখন আপনি পারেন কিনা, whether you can make sentence if you want an opinion। আপনি যদি একটা অপিনিয়ন জানতে চান তাহলে আপনি কিভাবে বলবেন সেটা কালকের বলি ঠিক আছে। ওকে, সো তাহলে that's all from my side, that's all from our sides today। আজকে এই পর্যন্ত থাকবে। আচ্ছা, সো এখন শুধুমাত্র আজহারুল ইসলাম, তানিশা তানিশা লগ আউট হয়ে গেছে। আচ্ছা, তানিশা, আজহারুল ইসলাম, আচ্ছা, তাহলে আপনারা একটু থাকবেন, জাস্ট আজহারুল ইসলাম ভাই এবং শারমিন আপু, আর সবাই আজকে তাহলে বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টুমরো। আগামীকাল দেখা হচ্ছে, ঠিক আছে। আই উইল ডিসকাস আমরা বুঝি নাই ভাইয়া, আমরা কি? আমরা শারমিন আপু এবং আজহারুল ইসলাম, আপনারা জাস্ট কাপল অফ মিনিটস, স্টে হিয়ার ফর কাপল অফ মিনিটস, 2 মিনিটের জন্য থাকবেন, আর সবার জন্য ক্লাস শেষ। হ্যাঁ, আর এই রেকর্ডিং স্যার আমাকে ক্লাসগুলো একদিন পরে দিয়ে দিলে ভালো হয় না? হ্যাঁ, রেকর্ডিংটা আমি অ্যাজ আর্লি পসিবল রেকর্ডিংটা আপলোড হওয়া মাত্র আমি দিই, ঠিক আছে। জি হ্যাঁ স্যার। স্যার